আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ঘটনা শেয়ার করব, যেখানে কি আর আজকালকার দাম্পত্য জীবন ২ টাকার মতো। যেখানে আজকাল জীবন টিকে না, সেখানে নিজের কিডনি দিয়ে তার স্বামীকে বাঁচালেন এক নারী। যদিও বাঁচানোর মালিক আল্লাহ, কিন্তু ওসিলা হিসাবে তিনিই ছিলেন। প্রিয় দর্শক, এমনই একটি ঘটনা ঘটে নেত্রকোনা জেলায়। বলছিলাম নেত্রকোনা জেলার জহিরুলের কথা। এই জহিরুল, তাদের দাম্পত্য জীবন সুখেরই ছিল। তাদের ৬ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয় এবং সব কিছু ভালোই চলছিল। হঠাৎ করে ২ বছর আগে একটি বিরল রোগে স্বামী তার ২টি কিডনি হারায় এবং ২টি কিডনি হারানোর পরে তাদের অনেক আর্থিক সমস্যা হয়, অনেক ডায়ালাইসিস যে প্রক্রিয়া করা দরকার সবগুলো প্রক্রিয়া সম্পন্ন করে এবং সবগুলো প্রক্রিয়া সম্পন্ন করার পরে তাদের অর্থ শেষ হয়ে যায়। এক পর্যায়ে তাদের দেয়ালে পিঠ ঠেকে যায় এবং সেই সময় এগিয়ে আসে তার স্ত্রী। তার স্ত্রী তার নিজের একটি কিডনি তার স্বামীকে দিয়ে দিয়েছেন। তার স্বামী তো বলছে তিনি এই স্যাক্রিফাইসটা কীভাবে করলো? আজকালকার ভালোবাসা, আজকালকার দাম্পত্য জীবন টিকেই না, ঝগড়া, মারামারি, গণ্ডগোল সব কিছু লেগেই থাকে। সেখানে তার নিজেরই কিডনি তার স্বামীকে দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এলাকার মধ্যে। সবার কাছে তিনি প্রশংসায় ভাসছেন। তার নিজের একটি কিডনি তার স্বামীকে দিয়ে দিয়েছেন এবং তিনি বলতেছেন যে মানুষের একটি কিডনি দিলে সমস্যা হয় না, সে বেঁচে থাকতে পারে। তাই তিনি তার কিডনি তার স্বামীকে দিয়ে দিয়েছেন, স্বামীকে বেঁচে থাকার জন্য। এবং তাদের কিন্তু একটি সন্তানও আছে। তাদের সন্তানকে পিতৃহারা না করে তাদের সন্তানকে বাবার আদরে রাখার জন্য তার স্ত্রী কিন্তু তার একটি কিডনি তার স্বামীকে দিয়ে দিয়েছেন। নেত্রকোনা জেলায় এই ঘটনা ঘটেছে প্রিয় দর্শক। এবং তাদের কিন্তু আর্থিক এই কিডনি প্রতিস্থাপন করতে যেয়ে অনেক ধরনের আর্থিক ব্যয়বহুল হয়, অনেক আর্থিক ক্ষতি হয় এবং অনেক আর্থিক সমস্যা হয়। তাদের যে ইনকাম ছিল ওটার থেকে ব্যয় বেশি হয়ে যায়। এক পর্যায়ে তারা যে একটি ভাড়া বাসায় থাকেন, তার স্ত্রীর ভাইয়ের সহযোগিতায় ওই ভাড়া বাসায় তিনি আপাতত আছেন। তিনি যা যে ওষুধপত্র, যাবতীয় খরচ-টরচ লাগতেছে, তার জন্য তাদের দেয়ালে পিঠে একদম ঠেকে গিয়েছে। তারা সাহায্য চেয়েছেন, এলাকাবাসী তারা সাহায্য চেয়েছেন এবং মানবসভা চেয়েছেন, মানুষের মানবিকতা চেয়েছেন এবং ওই নেত্রকোনারই একটি মানব সেবা সংস্থা তাদের জানিয়েছে যে তারা ৫০,০০০ টাকা দামের একটি চেক তাদের হাতে খুব শীঘ্রই তুলে দেবে। এবং প্রিয় দর্শক, উনি সকল দেশবাসীর কাছে এবং হৃদয়বান ব্যক্তির কাছে সাহায্য চেয়েছে এবং তারা সরকারের কাছেও আবেদন করেছে যে তারা বাঁচতে পারে এবং দুনিয়ায় থাকতে পারে। প্রিয় দর্শক, এমন একটি ঘটনা নেত্রকোনা জেলায় ঘটে গেছে প্রিয় দর্শক, যেখানকে এবং এই ঘটনাটি ইতিহাস হয়ে থাকবে প্রিয় দর্শক, যেখানে নিজের কিডনি দিয়ে তার স্বামীকে বাঁচিয়েছেন। এরকম কয়জন করে প্রিয় দর্শক? সেইখানে এই স্ত্রী তার চরম ভালোবাসার পরিচয় দিয়ে তার স্বামীকে বাঁচিয়েছে। যার রোগ হয় সে বোঝে রোগ কত জ্বালা, যার ব্যথা হয় সে বুঝে ব্যথা কত জ্বালা। প্রিয় দর্শক, আপনারা সকলকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন।